বুধবার দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এ বিষয়ে আলোচনাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এএসএম আলমগীর। আলমগীর, আজ দিনাজপুরে তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে, তো এই তাপমাত্রায় জনজীবনে কেমন প্রভাব দেখছেন, কি অবস্থা? গতকাল দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যেটি ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আজকে দুপুর ১২টা পর্যন্ত তাপমাত্রা ছিল কিন্তু ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দুপুর ১২টার পরে আমরা দেখতেছি যত বেলা বাড়তেছে তাপমাত্রা কিন্তু তত বাড়তেছে। বেলা ৩টার পরে আসলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হবে যে আসলে সর্বোচ্চ তাপমাত্রা কত এবং দিনাজপুরেরই বা কত তাপমাত্রা উঠেছিল। এই তাপমাত্রায় কিন্তু আসলে হঠাৎ করেই জনজীবনে প্রচন্ড প্রভাব ফেলেছে। আপনার এই শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আসলে এই তাপমাত্রার কারণে কিন্তু তারা আয় রোজগার তাদের কমে গেছে। তারা কিন্তু মাঠে নামতে পারতেছে না, তারা ক্ষেত খামারে নামতে পারতেছে না, তারা কিন্তু আসলে কোনো কাজ করতে পারতেছে না। কিছুক্ষণ কাজ করার পরে আসলে তারা কিন্তু প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর আসলে কাজ করতে পারতেছে না, তারা বাড়ি ফিরে যাচ্ছে অথবা তারা কোথাও গিয়ে বিশ্রাম নিচ্ছে। তো এই অবস্থায় শুধু আপনার শ্রমজীবী মানুষের শুধু যে মানুষের উপর প্রভাব পড়েছে তা না, আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে আসলে এই গরমজনিত যে রোগ, সেই রোগে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে। আর বিশেষ করে বৃদ্ধ এবং যারা ছোট শিশু, তাদের কিন্তু আসলে এটার উপর চরম প্রভাব পড়ছে। তো সব মিলে আসলে একটি অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে দিনাজপুরে। কারণ দিনাজপুরে আসলে তাপমাত্রা কিন্তু এই এত তীব্র তাপমাত্রা দিনাজপুরের মানুষ অভ্যস্ত না, ফলে কিন্তু আসলে বড় ধরনের সমস্যা হচ্ছে। তো এই ছিল দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে সর্বশেষ খবর। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এএসএম আলমগীর।